নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি কচুর শাক চিংড়ি মাছ দিয়ে। প্রথমে কচুর শাকগুলোকে ছোট টুকরো করে অনেক জল দিয়ে ভালো করে ডলে ডলে আমি ধুয়ে নিলাম। এবার সমস্তগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিলাম, যাতে করে সিদ্ধ হবে তাড়াতাড়ি। যেহেতু আমি জল থেকে তুলে নিয়ে কচুর ডগাগুলোকে কাটছি যাতে করে আমার হাত না চুলকায়, সেই কারণে আমি দুটো হাতে প্লাস্টিক পরে নিয়েছি এবং কচুগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন, কাটার পরে কত কচু শাক হয়েছে। এবার এই কচু শাকগুলোকে আমি একটু প্রেসার কুকারে ভাপিয়ে নেব। এমনভাবে ভাপাবো যেন সিটি না পড়ে। এই দেখুন, বলতে বলতে ভাপানো হয়ে গেছে। এদিকে আমি ওভেনে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি তাতে আগের থেকে কেটে বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। এবার ভালো করে লাল লাল করে চিংড়ি মাছগুলোকে আমি উলট পালট করে ভেজে তুলে নিলাম। এবার আমি প্যানে তেল দিয়ে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আমার কচু শাক তৈরি করতে সেগুলোকে গুছিয়ে নিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে। এরই সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু নাড়াচাড়া করার সাথে সাথেই দিয়ে দিলাম হলুদ। যেহেতু আমি কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে করব, সেই কারণে আদা রসুন বাটা এর মধ্যে দেওয়া হলো। এবার আমি আগে থেকে ভাপিয়ে রাখা কচু শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও পর্যন্ত এতে লবণ ব্যবহার করিনি, কারণ কচু শাকটা যখন ভাপানো হয়েছিল তখন অল্প লবণ এর ভেতরে দেওয়া হয়েছিল। অল্প কচু শাক হলে কিন্তু আমি ভাপিয়ে জল ফেলতাম না। যেহেতু অনেকটা পরিমাণে কচু শাক, তাই আমি ভাপিয়ে জলটাকে ফেলে দিলাম। বলতে বলতে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ। এবার আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিলাম। তবে কচু শাক ভাপিয়ে নেওয়াটা কিন্তু সময় সাপেক্ষ। যদি হাতে সময় থাকে তাহলে না ভাপালেও চলে, একেবারেই রান্না করা যায়। আর যদি হাতে সময় না থাকে তাহলে অবশ্যই ভাপিয়ে নেওয়াটা দরকার, তাহলে জল বের হবে কম এবং রান্না হবে তাড়াতাড়ি। কিছুদিন হলো শরীর অসুস্থতার জন্য নিয়মিত ভিডিও দিতে পারি না। তবে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটনটাকে ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। এই রকম পর্যায়ে কিন্তু কচু শাক থেকে প্রায় জল টেনে গেছে, জল আর নেই। এখন বারবার করে কিন্তু নাড়তে হবে। এবার বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ওলট পালট করে কচুর সঙ্গে আমি মিশিয়ে দেব এবং ঘন ঘন নাড়তে থাকব যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। অনেক সময় অনেক ক্ষেত্রে শুনেছি যে কচুর শাক নাকি শুধু বাঙালরা খায়, অন্যরা খায় না। কিন্তু বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার একটা বিনীত রিকোয়েস্ট, আমি যেভাবে রান্না করছি কচু শাকটা, এইভাবে যারা খান না তারা একবার রান্না করে দেখুন, হাত চাটতে থাকবেন। আমরা তো বাড়িতে সবাই কচু শাক খুব ভালোবাসি, তবে যেদিন কচু শাক হয় সেদিন চাল একটু বেশি নিই, কারণ সবাই যেহেতু ভালোবাসি কচু শাক খেতে, একেবারে থালা পরিষ্কার করে সেদিন আমরা সবাই খেয়ে উঠি। বন্ধুরা, আমি যেভাবে কচু শাক রান্না করছি এইভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে ভাত খেতে আর অন্য কোনো পদ লাগবে না, শুধু কচু শাক দিয়েই পুরো ভাত খেয়ে উঠে পড়বেন। কথা বলতে বলতে আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমি কন্টিনিউ কিন্তু কচু শাক নাড়াচাড়া করে যাচ্ছি। যেহেতু নিচে লেগে যাওয়ার ভয় আছে, এতে আর জল নেই, সেই কারণে ঘন ঘন নাড়িয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, কচু শাক যদি খেতেই হয় তবে কিন্তু সকাল সকাল বাজারে যেতে হবে, তা না হলে কচু শাক শেষ। কারণ এখন শুধু বাঙালরা কচু শাক খায় না,
সবাই কচুর শাক খায়। বলতে বলতে আমি কিন্তু এই কচুর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এবং চিনি দেওয়ার সাথে সাথে আবারও ভালো করে সমস্ত চিনিটাকে নাড়াচাড়া করে কচুর মধ্যে মিশিয়ে দিলাম। আমার অনেক বন্ধুরা আছেন যারা কচু শাক খেতে ভীষণ ভালোবাসেন, শুধু কাটা বাছার ভয়ে তারা কচু শাক রান্না করতে চান না। তবে এখন বন্ধুরা বলে রাখি, সুবর্ণ সুযোগ, বাজারে কিন্তু কাটা বাছা পরিষ্কার করা কচু শাক পাওয়া যায়, সেখান থেকে নিয়ে এসে রান্না করলেই একেবারে মুশকিল আসান। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন নিরামিষ ভোজবাড়িতে প্রধান রেসিপিই থাকে কিন্তু কচুর শাক। নিরামিষ হোক আর আমিষ হোক, যেভাবেই কচুর শাককে রান্না করা হয় না কেন, সবভাবেই কিন্তু যখন খাবেন হাত চেটে খেতে হবে। এর এতই টেস্ট, এতই গুণ। কচু শাকে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যা খেলে কোষ্ঠকাঠিন্য কমে, আয়রনের ঘাটতি কমায় এবং পেট পরিষ্কার হতে সাহায্য করে। বন্ধুরা, আমি যত ইনফরমেশান দিচ্ছি আপনাদের কাছে, ততই কিন্তু আপনারা লক্ষ্য করছেন আমার হাত কিন্তু ফাঁকা যাচ্ছে না। আমি কন্টিনিউ কচুটাকে নাড়াচাড়া করে যাচ্ছি, কারণ এটিকে আমি লাগতে দিচ্ছি না। এটা যদি নাড়াচাড়া করা বন্ধ হয়ে যায় তাহলে নিচটা পুড়ে যাবে। বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি এটিকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে ছোট বড় বয়স্ক সবাইকে কিন্তু কচু শাক কম বেশি খাওয়া উচিত। তবে বড়রা যখন খাবেন একটু ঝাল বেশি দিয়ে খাবেন, আর ছোটদের জন্য এবং বয়স্কদের জন্য যখন রান্না করবেন তখন ঝালটা একটু কম পরিমাণে রাখবেন। তবে কচু শাকে একটু ঝাল বেশি হলে কিন্তু বেশি টেস্ট লাগে। ভিডিওর মাধ্যমে বন্ধুদের কাছে একটা মেসেজ দিতে চাই, প্লিজ দয়া করে ভিডিওটা সবাই পুরো দেখবেন, স্কিপ করবেন না। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আমি যেভাবে রান্নাটা করলাম, দয়া করে একইভাবে রান্নাটা করবেন, দেখবেন অসাধারণ খেতে লাগে কচুর শাক। ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুদের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অনেক দিন হলো আমি ভিডিও তেমনভাবে ছাড়তে পারছি না, তার একটাই কারণ, ফোনের সামনে থাকলেই আমার যেমন মাথার যন্ত্রণা হয় তেমন চোখের যন্ত্রণা হয়, যে কারণে বন্ধুদের সামনে আসতেও পারছি না এবং ঠিকভাবে আমি লাইভও করতে পারছি না, ভিডিও ছাড়তে পারছি না। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।